বকেয়া ডিএ কবে মেটানো হবে সে প্রসঙ্গে নীরব রাজ্য সরকার। তবে ভোটের আগে বেকার ভাতা কবে মিলবে সে বিষয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। ভোটে জেতার জন্য এই 150 টাকা, এই 1500 টাকা উনি এগিয়ে নিয়ে আসছেন এপ্রিল মাস থেকে। অথচ সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও, যে সুপ্রিম কোর্ট বলেছে যে ইমিডিয়েটলি 25% বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে 2008 থেকে 2019 অবধি যেটা পাওনা, এবং তার পরবর্তীতে 31শে মার্চের মধ্যে বাকি 75% দিতে হবে, সেটা নিয়ে উনি বলেছেন যদির কথা নদীতে যাই যাচ্ছে। ডিএ দিতে মুখ্যমন্ত্রী চাইছেন না। তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তারা ডিএ দিতে চায় না। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকারদের জন্য 5 বছর এই ভাতা দেওয়া হবে। তার মধ্যে চাকরি পেলে ভাতা বন্ধ হয়ে যাবে, চাকরি না পেলে 5 বছর পর ফের এই ভাতা দেওয়া হবে কিনা সেটি পুনর্বিবেচনা করে দেখা হবে। শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ থাকলে তারাও এই ভাতার আওতায় আসতে পারবেন। বেকারদের সঙ্গে ভূমিহীন কৃষকদের জন্য বছরে 4000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতাও চালু হবে 1 এপ্রিল থেকে। ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে দুবার 2000 টাকা করে দেওয়া হবে। ছোট চাষিরা যারা 2000 টাকা পর্যন্ত সেচের জন্য বিদ্যুতের বিল দেন, তাদের সেই টাকা মকুব করা হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সারা রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 294টি শিবির হবে। সেই শিবিরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেকার ভাতা কিংবা কৃষক ভাতার জন্য আবেদন জানানো যাবে। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই বিদ্যুতের বিল মকুব করতেও চাষিদের যেতে হবে এই একই ক্যাম্পে। নবান্নে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলো করুন আনন্দবাজার.com।